শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আলপনায় শেষ সময়ের তুলির আঁচড়ে রেঙেছে পুরো প্রাঙ্গণ। নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাবেন। এরপর স্মৃতির মিনার উন্মুক্ত হবে সবার জন্য। আরও জানাচ্ছেন এআর বাদল। রাত 12টার আগেই শুরু হবে 21শে ফেব্রুয়ারি উদযাপনের আনুষ্ঠানিকতা। তাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সাজাতে আলপনায় তুলির আঁচড়ে ব্যস্ত চারুকলার ছেলেমেয়েরা। 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার স্থানে রং তুলিতে অংশ হতে পারায় তৃপ্ত এসব শিক্ষার্থীরা। মাতৃভাষার প্রতি যে ভালোবাসাটা সেটাও আমার মনে হয় যে বেশি অনুভব করতে পারি এই কাজটা করার মধ্য দিয়ে। এটার অনুভূতি অন্যরকম আমার কাছে। এই যে থিম, সাদা হচ্ছে শান্তির, কালো হচ্ছে শোকের, আর লাল হচ্ছে রক্তের। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, দিবসটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শ্রদ্ধা জানাতে হলে পলাশী থেকে ভাস্কর্য ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে এবং জিমনেশিয়াম মোড় দিয়ে দোয়েল চত্বর ও ঢাকা মেডিকেলের সামনে দিয়ে চানখারপুলের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। বক্সিবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চানখারপুল থেকে রমনা চত্বর ক্রসিং, টিএসসি থেকে শিববাড়ি ক্রসিং এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভিআইপিদের গাড়ি জিমনেশিয়াম মাঠ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং পর্যন্ত সর্বসাধারণের জন্য গাড়ি পার্কিং করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য খুলে দেয়া হবে শহীদ বেদি। ট্রাফিক নির্দেশনা মেনে শৃঙ্খলার সাথে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। মহামান্য রাষ্ট্রপতির আগমন 11:57, মহামান্য রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ ঠিক 12টায়। মাননীয় প্রধান উপদেষ্টার আগমন 12টা 1 মিনিটে এবং উনি তখনই পুষ্পস্তবক অর্পণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরেই মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিগণ ফুল দিবেন। এরপরেই ফুল দেবেন উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ। ট্রাফিক নির্দেশনা 21শে ফেব্রুয়ারি বিকেল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। এআর বাদল, RTV, ঢাকা।